চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। 1987 সাল বাংলা সিনেমার ইতিহাসে একটি ল্যান্ডমার্ক বছর। এই বছরই একান্ত আপন, গুরুদক্ষিণা, প্রতিকার আর অমর সঙ্গীর মতন ছবি রিলিজ হয়েছিল। আগেও এই বছরটি নিয়ে আমরা আলোচনা করেছি, তবে আজকের আড্ডা অমর সঙ্গী ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অভিনেতা বিশ্বজিতের ছেলে হওয়া সত্ত্বেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবির জগতে কিন্তু ছোটখাটো রোল করতে করতেই আসেন। ইনফ্যাক্ট প্রতিশোধ আর শত্রুর মতন ছবিতে হিরোর হাতে মারও খেয়েছিলেন বুম্বাদা। 1987 সালে যখন অমর সঙ্গী ছবিটি রিলিজ হয়, তখন কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে আজকের বুম্বাদা হয়ে উঠবেন তা কেউ ভাবেননি। ইনফ্যাক্ট সেই সময় তাপস পাল খুব বড় সুপারস্টার হয়ে উঠেছিলেন। একের পর এক হিট ছবি, সেখানে বুম্বাদাকে খুব একটা কেউই চিনতেন না। তবে অমর সঙ্গী রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু বদলে গেল। আমরা তাপস পালকে তো পেয়েই গেছিলাম, প্রসেনজিতের মধ্যে এমন একজন হিরো পেলাম যার মধ্যে বাঙালি আনাও ছিল, তবে বম্বের নাচ গান ফাইট সেই ধরনের একটি নতুনত্ব এসে গেল বাংলা ছবির জগতে। তাপস পালকে ভাবা হতো উত্তম কুমারের উত্তরসূরি। ইনফ্যাক্ট রোম্যান্টিক ছবিতে তাপস পাল দারুণ ছিলেন। প্রসেনজিৎ আমাদের সামনে এলেন অন্য সব কিছু নিয়ে, যা তাপস পাল করতেন না। দীপ্তিপাল প্রোডাকশনসের সুজিত গুহ পরিচালিত অমর সঙ্গী এইরকমই একটি ছবি, যেখানে বম্বের মশালা টাচ বাংলা সিনেমাতে এসে গেল। রোম্যান্টিক ছবি, তবে বম্বের মতো। উত্তম কুমার মারা যাওয়ার পর যেরকম শত্রু ছবিটা বাংলা সিনেমার জগতে গেম চেঞ্জার ছিল, আমার মতে অমর সঙ্গীও সেরকমই একটি ছবি। শত্রুতে যেখানে অঞ্জন চৌধুরী রঞ্জিত মল্লিককে একটি অ্যাকশন ওরিয়েন্টেড মাস হিরো হিসেবে প্রেজেন্ট করেন, সুজিত গুহ অমর সঙ্গীতে প্রসেনজিৎকে সেই রকমই রোম্যান্টিক কাম ডান্সিং হিরো হিসেবে আমাদের সামনে নিয়ে আসেন। সেই সময় বাংলা সিনেমাতে ওরকম আর কেউই ছিল না। তাই জন্য প্রসেনজিৎ যখন অমর সঙ্গীর পরে সাকসেসফুল হয়ে যান, একের পর এক ওই ধরনের সিনেমাতেই অভিনয় করতে থাকেন। আজকে যখন অমর সঙ্গী দেখবেন, তখন বুঝতে পারবেন প্রসেনজিতের কস্টিউমস, হাব ভাব, কথা বলা, তাকানো সবকিছুই কিন্তু ওই সময়ের বাংলা সিনেমার হিরোদের থেকে অন্যরকম ছিল। সেই জন্যই হয়তো দর্শক এত ভালোবেসে ফেলেছিল অমর সঙ্গী ছবিটিকে। ওই বছরে অন্য অনেকগুলোই ভালো ছবি রিলিজ হয়েছিল, তবে অমর সঙ্গী নিজের জায়গা ঠিক করে নিয়েছিল। আর একের পর এক প্রসেনজিতের ছবি এরপর আসতে থাকে, আর আজকের বুম্বাদা অমর সঙ্গীর হাত ধরে আজকের বুম্বাদা হয়ে ওঠেন, যেখানে ওনাকে আর কেউই যেন ছুতে পারেন না। অমর সঙ্গীর মিউজিক কিন্তু অমর সঙ্গীর হিট হওয়ার পেছনে একটি বড় কারণ। 1987 সালের সিনেমাগুলো শুধু যে ভালো ছিল তা নয়, প্রত্যেকটি সিনেমাতে দারুণ দারুণ গান ছিল। একান্ত আপনে আর.ডি. বর্মনের মিউজিক, গুরুদক্ষিণাতে বাপি লাহিড়ীর মিউজিক, আর অমর সঙ্গীতেও বাপি লাহিড়ীর মিউজিক। বাপি লাহিড়ী, কিশোর কুমার আর আশা ভোঁসলে এরা পুলক বন্দ্যোপাধ্যায়ের লিরিক্সে চিরদিনই তুমি যে আমার গানটি নিয়ে আসেন। সেই সময় পুজো প্যান্ডেলে বাংলা ছবির হিট গান খুব জোরে বাজতো। আমরা ছোট ছিলাম আর খুব এনজয় করতাম যখন এই গানগুলো বাজতো। ইনফ্যাক্ট এত বছর পরেও চিরদিনই তুমি যে আমার গানটি কিন্তু সুপার হিট। মানুষ যখন আজকেও এই গানটি শোনেন, মনে করেন যে এই গানটি হয়তো এই সবে বানানো হয়েছে। গানটি এতটাই ফ্রেশ
যে কালজয়ী গানের তালিকাতে চিরদিনই তুমি যে আমার এসেই যাবেন, তাতে কেউ নাক সিটকলে চলবে না। গানটি সুপারহিট, গানটি খুব ভালো, আর গানটি সেই সময় যেরকম মানুষের মনে ধরেছিল আজকেও লোকের মুখে মুখে বাজতে থাকে। গানের মিউজিক, গানের কথা, গানের পিকচারাইজেশন আর গানের একটা হ্যাপি ভার্সন আর স্যাড ভার্সন, এই ধরনের একটা প্রেজেন্টেশন আমার মনে হয় সেই সময় প্রথমবারই হয়েছিল। অমর সঙ্গীকে হিট করানোর পিছনে এই গানটি আর ছবির মিউজিকের অবদানকে অবজ্ঞা করলে একেবারেই চলবে না। আপনারা নিশ্চয়ই অমর সঙ্গী ছবিটি দেখেছেন, এতবার টিভিতে দেখানো হয়, গানটি তো নিশ্চয়ই শুনেছেন। আর যদি একদম না দেখে থাকেন তাহলে ছবিটি দেখে নিন। ছবির গল্প খুব একটা ইউনিক না, ওই ধরনের বাংলা সিনেমার গল্প অমর সঙ্গীর পরে অনেক হয়েছে, আর ওই ধরনের গল্পের হিন্দি ছবি অমর সঙ্গীর আগে অনেকই হয়েছে। তবে সেই সময় 1987 সালে এই ধরনের বাংলা সিনেমা খুব একটা হয়নি। অমর সঙ্গী আপনাদের কিরকম লাগে আমাকে কমেন্ট বক্সে জানান। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একেবারে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।